এই ধরাধামে অবতীর্ণ হলেন কলির ঠাকুর গৌর হরি। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, এই অনন্য বিলাস রসাস্বাদন করি। সেই দুই দিনে কলিতে হলো চৈতন্য গোসাই, লীলা রসাস্বাদিতে দোহে রাখি। তবে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রী সচিনন্দন গৌর হরি। গৌর হরি আমার অবতীর্ণ হয়ে মন্তব্য করলেন যে কলির জীবটা বড়ই অল্পায়ু, না পারবে সত্যের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতার মতো যাগযজ্ঞ করতে, আর নাই বা পারবে দাপরের মতো সেবা পূজা করতে। তবে কলির জীব উদ্ধার হবে কি করে? মহাপ্রভু আমার সহজ উপায় বার করলেন। কি বললেন? ঘোর করতাল সঙ্গে নিয়ে, ভক্তগণকে সঙ্গে নিয়ে কৃষ্ণ নামে মেতে উঠলেন। কৃষ্ণ নাম করছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। এমন সময় গৌর ভক্তবৃন্দ অনুরাগী বলে উঠছে যে ও প্রভু, প্রভু তুমি আমাদের গাইতে বলছো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম, কিন্তু প্রভু আমরা তো তোমার থেকেই জেনেছি যে জগৎ গুরু নাকি শ্রীকৃষ্ণ, আর তারই প্রিয়ের গুরু নাকি শ্রীমতী রাধা। তবে তুমি বলো আমরা শুধু কৃষ্ণ নাম কেন করব? আমরা তো রাধা কৃষ্ণ যুগল নাম গাইব। গাইব প্রভু গাইব, তবে গাও। তাই কি গাইছে? ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে। অর্থাৎ এখানে কোন গৌরাঙ্গের কথা বলা হয়েছে? কোন গৌরাঙ্গ? এখানে গৌরাঙ্গের নাম বোঝাচ্ছে যে আপনাদের পাড়াতেও দু একটা গৌরাঙ্গ হয়ে যাবে, মানে গৌরাঙ্গের নামে হয়তো কেউ বসবাস করে। আমাদের এই সম্প্রদায়ের মধ্যেও কিন্তু একজনের নাম গৌরাঙ্গ আছে। তবে এই গৌরাঙ্গের নামে কি রাধা কৃষ্ণ যুগল পাবে গো? এই গৌরাঙ্গের নামে তুমি পাবে, তবে কোন গৌরাঙ্গের নামে রাধা কৃষ্ণ যুগল পাওয়া যাবে? কি বলছে? নদিয়া নগরে সচির উদরে, নদিয়া নগরে সচির উদরে, নদিয়া নগরে সচির উদরে, ওই নদিয়া নগরে সচির উদরে, ওটা হলে নিলয় চাঁদে, ওই নদিয়া নগরে সচির উদরে, নিলয় হলো নিলয় চাঁদে। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ
গৌর